আমরা এখন কেবিনের ভিতরের অংশগুলি দেখব। ডান পাশের দরজার গ্লাসটা ওঠানামা করার জন্য হ্যান্ডেল, দরজা খোলার জন্য ভিতর থেকে লকিং সিস্টেম, এবং এটা হচ্ছে দরজা লক করার জন্য যে লক মেশিনটা লক করার জন্য এখানে একটা নব দেওয়া আছে। কেবিনে ওঠার জন্য দুইটা ফুট স্টেপ দেওয়া আছে। এক্সিলারেটর প্যাডেল, ব্রেক প্যাডেল এবং ক্লাচ প্যাডেল। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মিটার বোর্ডটি সেমি ডিজিটাল। এটা হচ্ছে এয়ার প্রেসার চেক করার জন্য এখানে দুইটা মিটার দেওয়া আছে, একটা দুইটা সিলিন্ডারের জন্য। এখানে কিলোমিটার দেখাবে, কত কিলোমিটার বেগে গাড়িটা চলছে। এখানে ইঞ্জিনের আরপিএম দেখাবে, ইঞ্জিন ওভারহিট কত হচ্ছে সেটা দেখাবে, এবং এখানে দেখাবে হচ্ছে ফুয়েল, কতটুকু ফুয়েল আছে ট্যাঙ্কিতে। এছাড়া এখানে ছোট্ট একটা ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে, এখানে কত ঘন্টা ইঞ্জিনটা চলছে সেটা দেখাবে, আর এখানে দেখাবে কত কিলোমিটার চলছে টোটাল সেটা দেখাবে। এছাড়া এখানে যে পার্কিংয়ের যে বিষয়টা আছে, যে ইন্ডিকেটার দেখায়, গাড়িটা ডানে বামে যে ইন্ডিকেটার দিলে যে সিগন্যালগুলো দেখায় সেগুলো এখানে দেখাবে। স্টিয়ারিং সিস্টেমটি সম্পূর্ণ পাওয়ার স্টিয়ারিং। এখানে কম্বিনেশন সুইচ দেওয়া আছে, যেখানে হচ্ছে পার্কিং ল্যাম্প, হেডল্যাম্প, এখানে হর্ন, তারপর হচ্ছে সামনে পিছে ডানে বামে সব দিকে এটা চলাচল করে ইন্ডিকেটর দেওয়ার জন্য। এটা উইপার মেশিন, উইপার ইউনিট অপারেট করার জন্য এখানে অফ, লো, হাই, আর এখানে দেওয়া আছে ইঞ্জিন লক। এটা এখানে অক্সিলারি ব্রেক হিসেবে ইঞ্জিন লক সিস্টেম দেওয়া আছে, যেটা বাটারফ্লাই টাইপ। এটা দিলে আপনার ইঞ্জিনটা খুব দ্রুত বন্ধ হয়ে যাবে। সচরাচর এটা দুর্ঘটনার সময়, যেমন মনে করেন যে আপনার পাওয়ার স্টিয়ারিং কাজ করছে না, ব্রেক কাজ করছে না, এরকম কোনো সমস্যা হলে, বা আপনার গিয়ার কাজ করতেছে না, এরকম কোনো দুর্ঘটনা সামনে আসলে এই লকটা দিয়ে দেবেন। এখন কাছের দিকে দিয়ে এই যে এখানে ব্রেক আছে, ব্রেক প্যাডেল চাপ দেবেন, দিলে হচ্ছে আপনার ইঞ্জিনটা দ্রুত বন্ধ হয়ে যাবে। এই গাড়িতে ইটন গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে রিয়ার অর্থাৎ ব্যাক গিয়ার আর 6 স্পিড ফরওয়ার্ড, মানে সামনে 6টা এবং পিছনে একটা, টোটাল 7টা গিয়ার দেওয়া হয়েছে। পার্কিং ব্রেক দেওয়ার জন্য এটা পার্কিং ব্রেকের যে সুইচিং ইউনিট আছে সেটা এখানে ড্রাইভারের বাম পাশে দেওয়া আছে। যেহেতু এই গাড়িতে ইনলাইন পাম্প অর্থাৎ লাইন পাম্প দেওয়া আছে, সেজন্য একটা চোখ কেবল, এটা টান দিয়ে গাড়িটা বন্ধ করতে হবে। ইমার্জেন্সি সুইচ এবং পিটিও সুইচটা অন অফ করার জন্য সুইচ, রুম ল্যাম্প বা হচ্ছে রেয়ার যে পিছনে কাজ করার জন্য বডির পিছনে একটা লাইট দেওয়া আছে, সেই লাইটটা অন করার জন্য সুইচ। এই গাড়িতে এবিএস দেওয়া আছে, এবিএস ব্রেক অন করার জন্য সুইচ, হেডল্যাম্পটা অ্যাডজাস্ট করার জন্য রোলার টাইপ সুইচ, এবং এখান থেকে 24 ভোল্ট আউটপুট লাইন বাইর করতে পারবেন।
এছাড়া এখানে বিভিন্ন ইউটিলিটি আইটেম সেট আপ করতে পারবেন, তার জন্য পজিশন দেওয়া আছে, টুল বক্স, হেল্পারের জন্য সিট, রুম ল্যাম্প, সান প্রোটেক্টর। এটাই ছিল কেবিনের ভিতরের ইউটিলিটি আইটেম। গাড়ির চাবিটা অন করে নিব। এই যে এখানে গাড়ির চাবিটা অন করেছি, মিটার বোর্ডে দেখেন লাইন দেখাচ্ছে, গাড়িটা কত ঘন্টা চলছে, কত কিলো চলছে সবগুলো দেখাচ্ছে। গাড়িটা স্টার্ট দিলাম,